হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমরা যাচ্ছি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে। এত ফেমাস একটা জায়গা, অথচ যাইনি। মানে বেশ কিছুদিন ধরে যাব করছি, কিন্তু যাওয়া হচ্ছে না। আমরা সবাই মোটামুটি দেখেছি সেন্ট্রাল পার্ক বিভিন্ন সিনেমায়, হলিউড বলো বলিউড বলো, তো সেখানে যাইনি এতদিন, তো আজকে যাচ্ছি। তাহলে টাইমে বেরিয়েছি কিন্তু 12 কটা টাইম দিয়েছিলে তুমি? 11টা না 11:30, মিথ্যে কথা বলবে না। বাঙালির তো আধ ঘন্টা টাইম লেট হবে, কিছু করার নেই। বল কিছু বল তো বাবা। 11:30 টাইম দিয়েছে বলে 11:30 করে দিচ্ছি। বল কটা বাজে এখন? যটাই বাজে, আধ ঘন্টা লেট হয়েছে তো কি হয়েছে? একটা বাঙালির মানে ন্যায্য অধিকার। হ্যাঁ, ট্রেনটা ফাঁকা ছিল। কি বলে, লাখটা খারাপ। বলো, ড্রাইভারকে এবার বলতে পারতে, দাদা একটু ট্রেনটা খুলে দিন। কিনিমার বলতে পারতিস তো একবার, যে দাদা এবার খুলে দিন। চোখের সামনে বেরিয়ে যাচ্ছে কি অবস্থা। ট্রেনটা বেশ ফাঁকা আছে আজকে। জাস্ট কয়েক মিনিটের লেটে না একটা ফাঁকা ট্রেন চোখের সামনে দিয়ে চলে গেল। কীরকম কষ্ট লাগে বলো। এখন পরের ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকো, তারপর সেই ট্রেনটা এখন ফাঁকা হবে না ভর্তি হবে, তো বসার জায়গাটুকু পেলেই হবে। কারণ ভাত খেয়ে না দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে না বড়ই কষ্ট হয়। তো আমরা চলে এসেছি নিউ ইয়র্ক পেন স্টেশনে। আর তোমরা যারা আমার ভিডিও মোটামুটি দেখো, তাদের এই জায়গাগুলো চেনা হয়ে গেছে এক প্রকার। কারণ নিউ ইয়র্কের অন্য বিভিন্ন জায়গায় যেতে গেলে এই জায়গাটা মেন, এখানে আসতেই হবে। তারপর এখান থেকে তুমি সাবওয়ে ট্রেন ধরে যে জায়গায় যেতে চাও সেখানে তুমি যেতে পারবে। আর আমরা চলেও এলাম সেন্ট্রাল পার্কে। আর রাস্তাটা পেরোলেই সেন্ট্রাল পার্ক। আসলে সেন্ট্রাল পার্ক না ছোট জায়গা না, তো অনেকটা বড় জায়গা, অনেকটা বড় এরিয়া। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস পাবলিক পার্ক, মানে ইউএসএর ফার্স্ট ল্যান্ডস্কেপ পার্ক। আর এখানে মানে পুরো পার্কটা ঘোরার জন্য তোমার রিক্সা আছে, ঘোড়ার গাড়ি আছে। এত বড় পার্কটা ঘুরবো, গোটাটা হাঁটবো। তাই যে বলছিলাম রিক্সা আছে, তারপর এইখানে সাইকেলগুলো সমস্ত জায়গায় জায়গায় রাখা থাকে, তোমাকে পয়সা দিয়ে নিতে হয়, তারপর ঘুরে আবার রেখে যেতে হয় জায়গা মতো। তবে একটা সুবিধা, যে জায়গা থেকে নিয়েছো সেখানে না রাখলেও চলে, তোমার সুবিধা মতো জায়গায় ভালো করে লক করে রেখে গেলেই হলো। তো চলো যাই নিচে, একটু ভালো করে ঘুরে ঘুরে দেখি জায়গাগুলো।
আর এখানে না কত ধরনের অ্যাক্টিভিটিস হচ্ছে, কত ধরনের অ্যাক্টিভিটিস হয়। তারপর নিউ ইয়র্কে যে ম্যারাথনগুলো হয় সেগুলো কখনো এখান থেকে শুরু হয়, আবার কখনো এখানে এসে শেষ হয়। তারপর কত ফটোশ্যুট হচ্ছে, ব্রাইডাল ফটোশ্যুট, নর্মাল ফটোশ্যুট। আর এই ইমেজগুলো না তুমি নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্ক বলে গুগলে সার্চ করলে এই সমস্ত ইমেজগুলো পরপর পরপর আসে, আর দেখতেও ভালো লাগে। আর অনেক লোকজন রয়েছে, তো খুব ভালোও লাগছে বেশ গোটা জায়গাটা ঘুরতে। আর এখানে জাপানিজদের ডান্সের ফটোশ্যুট হচ্ছে। আর এই রাস্তাটাকে বলে দ্য মল রোড। আর এখানে না প্রচুর ক্যানভাস বিক্রি হচ্ছে, মানে সঙ্গে সঙ্গে এঁকে দিচ্ছে, বা তুমি যেরকম বলছো সেরকম এঁকে দিচ্ছে, বা লাইভ তোমার ছবিও এঁকে দিচ্ছে, মানে যেরকম ওদেরকে বলছে ওরা ঠিক সেরকম, আর খুব সুন্দর সুন্দর। আর এই জায়গাটা খুব সুন্দর, একটু উঁচু পাহাড়ের মতো। এখানে তোমার এই আইস স্কেটিং হচ্ছে, তারপর একটা কাঠের ব্রিজ রয়েছে, কি সুন্দর একটা জাপানিজ প্যাগোডা রয়েছে। তো এই জায়গাটাও না দেখতে খুব ভালো লাগছে। আসলে সবাই মিলে একসাথে এলে বসে, মানে সবাই মিলে পিকনিক করারও একটা কিন্তু খুব ভালো জায়গা এটা। আর দেখো এখানে না কোথায় ঢুকে ফটোশ্যুট করছে, বললাম না বিভিন্ন ধরনের ফটোশ্যুট হচ্ছে, প্রচুর ফটোশ্যুট হচ্ছে এখানে। আর এটা কোথায়, মানে একদম জলের কাছে গিয়ে ফটোশ্যুট করছে। আর ফটোশ্যুট করার মতো জায়গায়, মানে এত সুন্দর সুন্দর জায়গাটা, সমস্ত জায়গাটাই খুব সুন্দর। আর এখানে গিনিমোহরের ফটোশ্যুট হচ্ছে, গিনিমোহরের বাবা করছে।
আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে যাব রামকৃষ্ণ মিশন নিউ ইয়র্কে যেটা আছে, তো ওটা এখান থেকে কাছে, ওই জন্য ভাবলাম যে এসেছি যখন কাছে আছে তো চলো ওটা ঘুরে যাই। আর এখান থেকে না উবের করেও যাওয়া যেত, তবে উবের না বাইরে বাইরে দিয়ে নিয়ে যেত, ওই জন্য ভাবলাম রিক্সা করে যাই। রিক্সা করে গেলে কি হবে, তোমার এই পার্কের ভিতর দিয়ে নিয়ে যাবে, তো পার্কটাও অলমোস্ট তোমার ঘোরা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। প্রচুর লোকজন হাঁটাহাঁটি করছে বা রিক্সা যাচ্ছে, আর রিক্সাগুলো না খুব সুন্দর সাজানো গোছানো, তো বেশ ভালো লাগবে। আর নিউ ইয়র্কে রিক্সা চাপার একটা অন্যরকম অভিজ্ঞতাও হবে, তো সবে মিলিয়ে একটা ভালো হবে ব্যাপারটা, ওই জন্য ভাবলাম যে রিক্সা করেই যাই। Yeah. The first time in Central Miami, you've been here. Oh, he was there. How many children? You have 2 children? Yeah. You from originally India? I am from India. You are from India? You? What about you? Tajikistan. Oh, Tajikistan. You are going your country? When? I come 10 months ago. Oh, 10 months ago. Yes, I'm new here. Oh, you are new here. আর ঘোড়ার গাড়িগুলোও কিন্তু খুব সুন্দর সাজানো, তবে এই মাথাটা ফাঁকা বলে আমরা বললাম যে রিক্সা করেই যাই, কেননা এই পুরো হাওয়াটা না লাগবে, তো ঠান্ডা লেগে যেতে পারে। আর রিক্সা দাদাও একদম রামকৃষ্ণ মিশনের সামনেই নিয়ে এসে আমাদের নামালো। তবে মানে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে অনেক কষ্টে রামকৃষ্ণ মিশন এলাম, পুজোর সময় আসার ইচ্ছা ছিল কিন্তু আসা হয়ে ওঠেনি, ওই জন্য এলাম। কিন্তু না এখানে এসে বেল প্রেস করলাম, তারপরে দরজায় প্রচুর নক করলাম, কিন্তু একদম পুরো লক করা, মানে কেউই নেই মনে হচ্ছে। তো সকালের আরতি পুজো তো হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা আরতি পুজো তো হওয়ার কথা, কিন্তু কেউই নেই দরজায়, মানে কেউই খুললো না বা কোনো সাড়াও আমরা পেলাম না, ওই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। আর রামকৃষ্ণ মিশনের এই পুরো এরিয়াটা না খুব সুন্দর, বেশ জনবসতি এরিয়া, বাড়িগুলোও খুব সুন্দর সুন্দর, মানে দেখতেও খুব ভালো লাগছে। তবে ওই রামকৃষ্ণ মিশনের ভিতরে ঢুকতে পারলে আরও ভালো লাগতো, যার জন্য মনটা একটু খারাপ লাগছে। কি আর করা যাবে, ঢুকতে পারলাম না, কাছ থেকে এসে ফিরে যেতে হচ্ছে, এটাই যা খারাপ লাগার, কিছু করার নেই। দেখা যাক পরে আবার যদি কোনো সময় আসতে পারি। তো এখান থেকে আমরা যাব স্টেশনে, তবে তার আগে কিছু খাওয়া দাওয়া করে নেব, তারপর যাব স্টেশনে। আর আমরা চলে এলাম KFC-তে, এখানে খাওয়া দাওয়া করে তারপর গিয়ে ট্রেন ধরবো। আর এই ছিল আমার আজকের দিনের কিছুটা মুহূর্ত। আর আমরা স্টেশনের কাছে চলেও এসেছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আওয়ার লাইফ ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।